কসবা আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, আর সেই ঘটনায় নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তার জামিন হলো। আলিপুরের অবসরকালীন জেলা বিচারকের আদালতে জেল হেফাজতে থাকা কলেজের নিরাপত্তারক্ষীর জামিন। সরাসরি গণধর্ষণে জড়িত নন, ভয় দেখিয়ে ঘর থেকে বের করা হয়েছিল। অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী বলে সওয়াল আইনজীবীর, বিরোধিতা সরকারি আইনজীবীর। এখনো জেলে দুই সাগরেদ সহ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। ভিকটিম তার একটা স্টেটমেন্ট ছিল 164 স্টেটমেন্ট। এই 164 স্টেটমেন্টে ভদ্রমহিলা বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের যে অবস্থা ছিল উনিও ভয়ে ছিলেন, ওনার কিছু করার ছিল না। এই বক্তব্য এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সমস্ত দেখেছে তার বক্তব্য, অন্যান্য সিকিউরিটি গার্ডদের যে স্টেটমেন্ট তাদের সম্বন্ধে বলেছিল, লার্নেড কোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করলেন। এবং অন দ্য আদার হ্যান্ড যিনি পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটা উনি শুনলেন। তিনি করার পরে বললেন যে স্যার এখনও আমার বাকি আছে, সিসি ক্যামেরা আছে। কোর্ট জিজ্ঞাসা করলো যে আপনি সিসি ক্যামেরা যে আছে, সিসি ফুটেজ কোথায় আছে? বলছে এখন আমরা দিতে পারিনি। তো ন্যাচারালি বললো এরকম একটা মামলা আপনি যদি এখনও যদি সিসি ফুটেজ না দেন তাহলে মামলাটা তো ত্বরান্বিত হচ্ছে, কোনোভাবে মামলাটা এগোচ্ছে না। কোর্ট 20,000 টাকা বেলবন্ড, তাতে একটা লোকাল সিকিউরিটি দিয়ে ওনাকে পিনাকিবাবুর আজকে জামিন মঞ্জুর করেছে। আমরা চেয়েছিলাম যে সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে পর্যবেক্ষণ করে যা সত্যি সেটাই সামনে আসুক। যদি এবং এটাও আমরা সবসময় তৈরি ছিলাম যদি সে কোনোভাবে দোষী হয় তাহলে সেও শাস্তি পাক। আমরা কখনোই চাইনি। পুলিশের এই তদন্তকে আপনারা কিভাবে দেখছেন? আজকে তো জামিন হয়েছে। আচ্ছা, জামিন হয়েছে, পুলিশ নিশ্চয়ই তার এগেনস্টে সঠিক কোনো প্রমাণ পায়নি, তাই তো জামিন দিয়েছেন স্যার। না হলে জাজ সাহেব কেন জামিন দিতেন? তো সেটা তো ওনাদের তদন্তের ব্যাপার, কিন্তু সেটা আমরা সেই বিষয়ে কিছু বলতে পারবো না। তবে এটুকু ঠিক, আমরা নিশ্চিত, আমরা এটা একদম সম্পূর্ণভাবে আমরা নিশ্চিত ছিলাম যে সে এই অপরাধের সাথে যুক্ত নয়, এবং সে সেটা বারবার বলেছে যে আমার কিছু করারই ছিল না, আমি পুরো নিরুপায় ছিলাম।